সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটা রেসিপি, ব্রেড আর চিকেনে ভরপুর এই রেসিপিটা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা একদম সহজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনের পোটটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেখেন আমি 1 টিস্পুন রসুনের কুচি দিয়ে দিয়েছি। আমি রসুনের কুচিগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন রসুনের র ফ্লেভারটা চলে যায়, তার জন্য। দেখেন আমি এখানে 1 কাপ চিকেনের কিমা করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন চিকেনের কিমাগুলো আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দুটোটা আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। দেখেন চিকেনটা হয়ে গেছে। আমি এখন শুকনো মশলাগুলো দিয়েছি। শুকনো মশলার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেওয়ার পর আমি আবার একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখেন আমি সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দুটোটা দিয়ে দিয়েছি। আমি 1/2 কাপ টমেটো কুচি দিয়ে দিয়েছি। সবগুলো এখন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। দেখেন আমি ঢাকনা দিয়ে রেখে আবার একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করে নাই। চিকেন থেকে যে পানিটা উঠে এসেছে সেটা দিয়ে আমি রান্না করে নিয়েছি। দেখেন এটা হয়ে গেছে, এটা একপাশে নামিয়ে রেখে দিচ্ছি। দেখেন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিচ্ছি। চিকেনের পোটটা আমি ঠান্ডা করে নিয়েছি। দেখেন আমি এখানে মোজরেলা চিজ ব্যবহার করেছি, 1 কাপ মোজরেলা চিজ দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন মিক্স হার্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিক্স হার্ড যদি বাসায় না থাকে তাহলে অরিগানো ব্যবহার করতে পারেন। দেখেন আমি হোমমেড পিৎজার সসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সুপার শপ থেকে নিয়ে এসে সেটাও ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখন সবগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন কিছু ব্রেড নিয়ে নিয়েছি। দেখেন ব্রেডের চারপাশটা আমি একটু ভালো করে কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন ব্রেডগুলো আমি একটু করে অল্প করে পানিতে ভিজিয়ে নিচ্ছি। দেখেন এখন চিকেনের পোটটা দিয়ে দিয়েছি। আমি উপরে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে দিয়েছি। দেখেন দুইটা একসঙ্গে দিয়ে আমি এখন মুখটাকে একটু বন্ধ করে দিচ্ছি। যেটার মধ্যে চিকেনের ভেজিটেবল এবং চিজে ভরপুর থাকে। দেখে হয়তো বুঝতে পারছেন এটা খেতে ঠিক কতটা মজা হবে। দেখে যে কেউ তৈরি করতে পারেন অসম্ভব এই মজাদার চিকেন ভেজিটেবল চিজ ব্রেড। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি এখানে কিছু ময়দা গুলে নিয়েছি পানিতে। দেখেন আমি 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, 1 টিস্পুন মিক্স হার্ড দিয়ে দিয়েছিলাম। দেখেন আমি এখন ব্রেডটা এর মধ্যে কোট করে নিয়েছি। আমি এখন আবার ব্রেড গামের মধ্যে কোট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ডিম ব্যবহার করি নাই, আমি শুধু ময়দার গোলার মধ্যে কোট করে নিয়েছি। দেখেন আমি এইভাবে সবগুলো ব্রেড গামে কোট করে নিয়েছি। এখন ভাজার জন্য চলে যাচ্ছি। আমি ভাজার জন্য অয়েলটা আগে থেকে গরম করে নিয়েছি। আমি এটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই ব্রেডটা ভেজে নিতে হবে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি এইভাবে সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। এগুলা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করা দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি, দেখতে অনেক লোভনীয় হয়েছে। দেখেন অল্প উপকরণে কিছু অল্প সময়ে কিন্তু এই ব্রেড চিকেন ভেজিটেবল ব্রেডটা তৈরি করে নিতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।